আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আমাদের সমগ্র পৃথিবীতে যে বিভিন্ন ধর্মের মধ্যে আপনার সবাই যার যার বিষয় যে যেটাকে বিশ্বাস করে ওইটাকে সত্য অথবা সহিহ বলে মনে করে এবং তারা ওইটা প্রচার করে। তো সহিহ যে শব্দটা, যেমন একটা সম্প্রদায় আছে যারা হচ্ছে যে আমরা সহিহ হাদিসের অনুসরণ করি, সহি কথা, যেটা বাংলাতে আমরা বলি হাসা কথা, খাঁটি বাংলা যেটা হাসা, হাসা কথা কও, যে হাসা যে শব্দটা এটাই কিন্তু আপনার যে যে হাসা অথবা সহি, সহি হাসা, হাসা কথা আর এটা সহি কথা একই বিষয়। তাহলে এই যে সহি যে শব্দটা, যে সোয়াদ এবং হা, সহ, সোয়াদ যেটা হচ্ছে আপনার বাধা দিয়ে রক্ষা করে, হা যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত ওয়াহি, সহ। এখন কেউ মিথ্যাটাকে সহি বলতে পারে, হাসা বলতে পারে, যে সত্যটাকে গোপন করার জন্য। তো এই সহি শব্দটা দিয়ে কোরআনে কি আয়াত আসছে এটা একটু দেখবো আমরা ইনশাআল্লাহ, তারপরে কথা বলছি। তো আপনার সূরা নাম্বার 63, 63 নাম্বার সূরার যে 4 নাম্বার আয়াত, যে সহি শব্দটা দেখতে হবে কোরআন থেকে। কেন? কারণ কোরআনে আল্লাহ বলছেন আমি সব কিছু বিস্তারিতভাবে খুলে খুলে সব কিছু ব্যাখ্যা করছি। এখানে যে 63 নাম্বার সূরার যে 4 নাম্বার আয়াত, তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে। তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করবে। তাদের আপনার সুন্দর চেহারা দেখবেন, সুন্দর পোশাক দেখবেন, তারপরে আপনার লিবাস যেটা আকর্ষণীয় পোশাক। প্রত্যেকটা ধর্মের ভিতরে আপনার গুরুজন যারা আছে দেখবেন যে তারা আকর্ষণীয় পোশাক, অ্যাট্রাকটিভ, মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, কানেক্ট করার জন্য। আমি কিন্তু আয়াত থেকে বলছি, যে আয়াত খুলে নিজের চোখ দিয়ে দেখেন, যে তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে, আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ ভরে শোনো। যে দেখতে সুন্দর, পোশাক আশাক ভালো, হ্যাঁ, তারপরে তাদের যে কণ্ঠস্বর, হ্যাঁ, সেইটা শোনার জন্য আপনি মনোযোগ সহকারে শুনতে থাকেন। এটা হচ্ছে যে চমৎকৃত করে। আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ ভরে শোনো। অথচ তারা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতো। দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতো বলতে এই যে এরকম, যে একটা কাঠ যদি আপনার এরকম যে রাখলেন, হ্যাঁ, এরকম যে ধরেন যে দাঁড় করে রাখলেন, এরকম দাঁড়ায় আছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে, এই যে পড়ে যায়, মানে পড়ে যায়। এটা হচ্ছে যে ঠেস দেওয়া কাঠের মতো, দেখতে সুন্দর দেখা যাচ্ছে, হঠাৎ করে ধরেন যে আপনি এরকম করবেন, এটা তো অবশ্য রাউন্ড শেপ আর কি। আচ্ছা, এখান থেকে দিয়ে দেখি, হ্যাঁ। তো এরকম আল্লাহর সত্য যেই মেসেজ সেটা যখন আসবে এরকম, যে তারা ঠেস দেওয়া কাঠের মতো ওরা পড়ে যাবে। তাদের কথা আগ্রহ করে শোনো, অথচ তারা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতো। আচ্ছা, কোনো শোরগোল হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে। আপনি যখন কোনো শোরগোলের কথা, এখানে যেভাবে আমি তাইসুরুল কোরআন থেকে পড়ছি, কোনো শোরগোল হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে। দেখবেন যে একজন আরেকজনের বিরুদ্ধে এরকম মনে হয়, যে মনে করে। তারপরে কি, তারপরে যেটা হচ্ছে যে ব্রেকেটের ভিতরে লিখছে, ব্রেকেটটা আসলে কোথায় শুরু কোথায় শেষ, কারণ তাদের অপরাধী মন সব সময় শঙ্কিত থাকে, এই বুঝি তাদের কুকীর্তি ফাঁস হয়ে গেল। এটা ব্রেকেটের ভিতরে লিখছে, এটা বাদ দেন, দরকার নেই। যে মনে করে এরাই শত্রু, যে এরাই হচ্ছে শত্রু, আপনার শত্রু যারা, সেই পরিচয় কিন্তু আল্লাহ এখানে তুলে ধরলেন। সেটা কি, যে তাদের পোশাক, হ্যাঁ, তাদের দেহের গঠন, তারা যেই কণ্ঠ, তারা যেই কথা বলে সেগুলো মনোযোগ সহকারে শোনে। এই শত্রুর কথাই তারা শোনে, যে এরাই শত্রু, যে যাদেরকে দেখতে চমৎকৃত মনে হবে, যাদের পোশাক, যাদের কণ্ঠ আগ্রহ ভরে শুনতে ইচ্ছা করবে। দেখবেন যে যে আমি নাম বলতে চাই না, যে অমুকের কণ্ঠটা অনেক সুন্দর, খুব সুন্দর ওয়াজ করে, তাদের পোশাকও দেখবেন সুন্দর, আকর্ষণীয় চেহারা থাকবে, হ্যাঁ। তো এই এই কথাগুলো আপনার বিভিন্ন যে কণ্ঠস্বর দিয়ে যা আপনার আকৃষ্ট করে, সেটাও কোরআনের আয়াত আছে, ওইদিকে যাচ্ছে না, একটা আয়াতে বলবো এরাই শত্রু, কাজেই তাদের ব্যাপারে সতর্ক থাকো। তাহলে যাদের কথা মনোযোগ দিয়ে শোনে তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক থাকতে বলছেন। যারা আকৃষ্ট করে তাদের ব্যাপারে আল্লাহ কি, যে সতর্ক থাকতে বলছেন। এদের উপর আছে আল্লাহর গজব।
এই যে দেখতে যেগুলো সুন্দর দেখা যায়, আপনার পোশাক চমৎকৃত, আকর্ষিত, তারপরে হচ্ছে যে তারা সুন্দর করে ওয়াজ করে, তো তাদের উপরে হচ্ছে আল্লাহর গজব। তাদেরকে কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে, যে তারা দেখা যাচ্ছে যে আল্লাহর যে ওয়াহি, সেইখান থেকে আপনাকে শয়তানের ওয়াহি দিকে নিয়ে যাবে। তো এখন যে সদ, যেটা সহি যেই শব্দটা, এটা নিয়েই কিন্তু আসলে আমার যেই টপিক, যে সহি যেই শব্দটা, এই সহি নাম দিয়েই কিন্তু তারা এই কথাগুলো বলে। হ্যাঁ, সহি হাদিস, সহি এটা, সহি ইবাদত কোনটা, সহি। এখন আবার সহি বুখারি বেরোছে, সহি বুখারি, সহি মুসলিম, আবার তিরমিজি থেকে কিছু বের করে দিয়ে সহি তিরমিজি হাদিস সমগ্র, এরকম বই পাবেন আবার, যে সহি তিরমিজি, সহি আবু দাউদ, মানে জালগুলা বের করে দিয়ে সহি। এখন আসলে এরা থাকতেছে আর কি, তো থাকতে এটা পুরাটাই আসলে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আপনার সোয়াদ, যেটা সোয়াদ এবং হা, যেটা হচ্ছে যে বাধা দিয়ে রক্ষা করে, যে সোয়াদ ওয়াল কোরআনি দিক্রি, সূরা সোয়াদ নামে একটা সূরাই আছে, 38 নম্বর সূরা, সোয়াদ ওয়াল কোরআনি দিক্রি। তাহলে এটা হচ্ছে সোয়াদ, যেটা বাধা দিয়ে আপনাকে রক্ষা করবে। আর হা, যেটা হচ্ছে ওয়াহি, জীবন, প্রাণবন্ত, আপনার জীবনকে রক্ষা করবে, আপনার প্রাণকে রক্ষা করবে, আপনার প্রত্যেকটা বিষয়কে প্রটেক্টেড করবে। এটা হচ্ছে সহ, যেটা হচ্ছে সোয়াদ এবং হা, সহি। এখন ওরা কিন্তু যাদের উপর আল্লাহর গজব, যাদেরকে দেখতে আকৃষ্ট মনে হবে, যাদের কণ্ঠস্বর আপনার মনোযোগ সহকারে শুনতে ইচ্ছা করবে, তো তারা কিন্তু এই যে যে আপনি যখন কোরআনের কোনো সত্য মেসেজ যখন বলবেন, তখন তারা তাদের এটা বিরুদ্ধে মনে হবে। এখন ওরা, ওদের উপরে যখন গজব হয়, তখন তো তারা জাহান্নামী, তখন তারা হচ্ছে আসহাবিল কি নার, আসহাবুল জাহিম। এই সোয়াদ হা, এরপরে বা যখন আসে, সোয়াদ হা বা, যেটা হচ্ছে সাহিব। এখন সূরা ইয়াসিনের যে 36 নম্বর সূরার যে 36, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়ায় জোড়ায়। সাহিব যে শব্দটা, যেটা হচ্ছে যে আপনার বলা হয় যে যে সোয়াদ বাধা দিয়ে রক্ষা করে, হা এবং বা, যেটা হচ্ছে সাহাব। তো সাহাব কি, সাহাবি বললে আমরা পাগল হয়ে যাই। সাহাবি কিন্তু জান্নাতিও আছে, জাহান্নামিও আছে। সাহাবি হচ্ছে আসহাবুল নার, আসহাবুল জাহিম, হ্যাঁ, আসহাবুল জান্নাহ। তো জান্নাতের সাহাবি আছে, জাহান্নামের সাহাবি আছে। সাহাবিরা 10 জন আপনার ইয়েতে যাবে, জান্নাতে যাবে, এরকম কোনো কথা আল্লাহ বলেন নাই। যেখানে নবীকে বলছেন যে আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে। সাদ হা বা, এটা হচ্ছে হা এবং বা, যেটা হচ্ছে হুব্বুস শাহাওয়া, যেটা হচ্ছে ভালোবাসা। এখন কোন ভালোবাসা আপনাকে বাধা দিয়ে কোন ভালোবাসার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিষয়। সাদ, যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে। আপনার বন্ধুর সাথে আপনি আছেন, সে বিপদে পড়লে তাকে বিপদ থেকে আপনি বাধা দিয়ে তাকে রক্ষা করবেন, এটা হচ্ছে সাহিব। এখন যে যে আগুনের দিকে যাচ্ছে, আপনি যদি তার সাথে চলেন, তাহলে সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এগুলো আয়াত আছে স্পষ্ট, ঠিক আছে। আর যে আল্লাহর বিধিবিধানকে ভালোবাসবে, যে সোয়াদ ওয়াল কোরআনি দিক্রি, যে কোরআন থেকে যে উপদেশগুলো নিবে, তাহলে এই কোরআন তাকে বাধা দিয়ে রক্ষা করবে তার জীবন ব্যবস্থা যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে। এটা হচ্ছে আসহাবুল জান্নাহ, সাদ হা বা। আর যে কোরআন থেকে আপনাকে বাধা দিয়ে অন্য বিশ্বাসকে সে ভালোবাসবে, হ্যাঁ, সেও বাধা দিবে, কিন্তু কোরআনের আয়াত না, সে উপদেশ নিবে অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে, অন্যান্য ব্যক্তিদের গ্রন্থ থেকে। সাদ হা বা, তারা হচ্ছে সাহিব, তারা হচ্ছে আসহাবুল জাহিম, হ্যাঁ, আসহাবুন নার। আর এই যে সাদ হা তা, যেটা হচ্ছে সহির কথা বলে আপনি যখন সংযুক্ত হবেন অথবা বিচ্ছিন্ন হবেন, যেই শব্দটা দিয়ে শুরু করলাম, এটা 33 নম্বর সূরার যে 4 নম্বর আয়াত, যে সহিহাত, যে সংযুক্ত হওয়া বা বিচ্ছিন্ন হওয়া। আপনি সহি বলে কোনটার সাথে সংযুক্ত হচ্ছেন, আল্লাহর বিধানের সাথে, নাকি আল্লাহর বিধান থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আপনি কোনো রেওয়ায়তের সাথে সংযুক্ত হচ্ছেন, এটা হচ্ছে সাহাত। আর সহি যারা বলে, হ্যাঁ, তাদের বিষয়ে কিন্তু এই আয়াতটা আর কি, যেটা হচ্ছে আসলে হাসা কথা, হাসা আর সহা। আর এখানে যে যে সিন এবং হা, যেটা হচ্ছে সেন্স, সেন্স, এটাও সদ, যে সহ, আর এটা সাহ। সিন এবং হা, যেটা হচ্ছে সাহ, সেন্স যখন হায়ার, হ্যাঁ, হা এবং সিন, যেটা হচ্ছে হাস, হিসাব, হিসাব। আর এটা সিহার, যেটা হচ্ছে জাদু। সিন এবং হা, যেটা হচ্ছে স্পর্শ করা, টাচ করা, সেন্স করা, হ্যাঁ, যে আমি আমার যখন জীবন আছে তখন আমি এটা সেন্স করতে পারবো, জীবন নাই তখন আমার ইনজেকশন দিলেও কোনো কাজ হবে না, ব্যথা লাগবে না। সাহ, হ্যাস, হ্যাঁ। আর এটাই হলো যে হা এবং সিন, যেটা হচ্ছে হ্যাস, যেটা হচ্ছে আপনার যে আপনার হাসবুন আল্লাহ, হ্যাঁ, সাব্বাহা, এখানে বাজু যখন আবার আসবে আর কি। তো এটা যে সহি যেই শব্দটা, এটা নিয়ে একটু বলার চেষ্টা করলাম,
যে সদ যেটা হচ্ছে আসলে বাধা দিয়ে রক্ষা করে, হা যেটা হচ্ছে আপনার ওয়াহি, যেটা জীবন। এটা হচ্ছে সহি। এখন সহি নাম দিয়ে যারা আল্লাহর বিধিবিধানকে বর্জন করেছে, যে তারা কোরআন দেখে পড়ে না, বুঝে পড়ে না, তারা ওইখান থেকে আপনার কি করে, যে আল্লাহর বিধিবিধান থেকে তারা দূরে সরিয়ে নিয়ে আপনাকে সহি নাম দিয়ে কিছু গ্রন্থ আপনাকে ধরায় দিবে। ঠিক আছে? তো তারপর সে ধরেন আমরা আরও দু একটা আয়াত দেখি, যে যেটা হচ্ছে সাব্বাহা, সদ বা হা, যেটা হচ্ছে যে স হা বা সহিব, আর এটাই কিন্তু আপনার হয়ে যাচ্ছে সদ হা। এই যে এই বাটা যদি এখান থেকে স হা সহিব, আরেকটা হলো সব্বাহা, হ্যাঁ, যেটা হচ্ছে সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে এই বাটা এইখান থেকে আমি এইখানে নিয়ে গেলাম, একই বিষয়। এখানেও সদ সদ, হা হা, এখানে বা, এটা হচ্ছে সবহা। যেটা হচ্ছে যে আপনার সদ যেটা বাধা দিয়ে রক্ষা করে, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, হা যেটা হচ্ছে জীবন, যে আপনার জীবনের জন্য আপনি নিজেকে রক্ষা করে জীবন ধারণের জন্য আপনি কিভাবে জীবন রক্ষা করবেন। একটা পাখি জানে তার জীবন কিভাবে রক্ষা করতে হবে, একটা মাছ জানে, একটা গরু জানে, একটা মানুষ জানে। হ্যাঁ, এগুলোই হচ্ছে তাদের কর্মব্যস্ততা। তো যে আপনার ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, যেটা হচ্ছে সাবহা, যেটা কর্মব্যস্ত, সদ বা হা। তাহলে সব মানে কি? বাধা দিয়ে রক্ষা করে, আসলে এটা কি আপনার যে সহযোগিতা করা। যেমন 41 নম্বর সূরার যে 43 নম্বর আয়াত, এটা একটু পড়ি। এইখানে সদ বা হা যে শব্দটা আসছে, সেটা হচ্ছে যে আম লাহুম আলিহাতুন নাম আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনি না লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়ালা হুম মিন্না ইউসহাবুন। হ্যাঁ, সদ হা এবং বা, সদ হা এবং বা, যেটা সহা, যে আপনার সদ বা হা। এখন এখানে একটা ইয়ে নিয়ে আসি, সাহেব, যেটা জাহান্নামের সঙ্গী। দেখেন যে সদ বা হা, সব বা হা, যেটা কর্মব্যস্ততা, আর এটা হচ্ছে সদ হা বা, যে আপনার কর্মব্যস্ততা কাদেরকে ঘিরে, কার সাথে আপনি থাকেন, হ্যাঁ, কাকে ভালোবাসেন, হ্যাঁ, কোন ভালোবাসা আপনাকে বাধা দেয়, হা বা, সদ সদ হা বা। যে এখানে যে এই আয়াতটা কেন নিলাম, এটা একটু আবার পড়ি বাংলাটা, যে তবে কি তাদের এমন দেবদেবী আছে যা তাদেরকে রক্ষা করবে। তাদের এমন কি দেবদেবী আছে, এখানে অনুবাদ তাইসুরুল কোরআন যেটা লিখছে, তবে কি তাদের এমন দেবদেবী আছে যা তাদেরকে রক্ষা করবে। তাহলে রক্ষা করার জন্য, যে সহিকে রক্ষা করার জন্য, এখন কেউ কেউ ইলা হয়ে গেছে, যে সে বলে যে এইটা সহি, এটা জয়ীফ, এটা সহি, এটা জয়ীফ, হ্যাঁ, এগুলো নিয়ে আবার মতভেদ। তো তারা হয়ে যায় ইলা। তারা কি রক্ষা করতে পারবে? দেখেন, তবে কি তাদের এমন দেবদেবী আছে যা তাদেরকে রক্ষা করবে আমার প্রতিরক্ষা ছাড়াই। ব্রেকেটে লিখছে আমার, মানে আমাকে ছাড়া তাদের কি এমন দেবদেবী আছে যা তাদেরকে রক্ষা করবে। তারা তো নিজেদেরকেই সাহায্য করতে পারে না। যে ইমামগুলো আপনার হাদিস গ্রন্থগুলো লিখছে, বুখারী, মুসলিম, তিরমিজি, তারা তো নিজেদেরকেই রক্ষা করতে পারে না। দে আর ডেড। আর তারা আমার বিরুদ্ধে কোনো প্রতিরক্ষাও পাবে না, তারাও কোনো প্রতিরক্ষা পাবে না। এখন সহি যেই ব্যক্তি, আপনার আলবানি বলেন আর যাকেই বলেন, সে তো নিজেকেই রক্ষা করতে পারবে না। আর তারা আমার বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা পাবে না, তাদের জন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এখানে ওয়ালাহুম মিন্না ইয়াসহাবুন, যেটা হচ্ছে সদ এবং হা, যেটা হচ্ছে সহ, যে সত্য কথা, হাসা কথা। যে অনেক সময় দেখবেন যে অপরাধী ধরলে বলে যে সত্য কথা বলেন তাহলে ছেড়ে দিব, সত্যটা বলেন, হাসা কথাটা বলেন। হাসা কথা বলতে এই যে সদ এবং হা যেটা। তারপর আমরা আরো একটা আয়াত দেখি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে 5 নম্বর সূরার যে 10 নম্বর আয়াত, এটা একটু দেখি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যে জাহিমের অধিবাসী কারা হবে? যারা কুফরি করে আর আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারা হলো জাহান্নামের অধিবাসী। যদিও ইসলামিক ফাউন্ডেশন তো আমি আনি নাই কোরআনটা, এখানে যে তাইসুরুল কোরআন এটা আমার ছিল, যে ওয়াল্লাযীনা কাযযাবু, এবং যারা কাযযাবু, ওয়াল্লাযীনা কাফারু, যেটা সূরা 5 নম্বর সূরার যে সূরা আল মাইদার 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, এবং যারা মিথ্যা প্রতিপন্ন করে কি দ্বারা, বি আয়াতিনা, আমার আয়াত দ্বারা, আয়াত দ্বারা মিথ্যা বলে।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। তারা কোরআন পড়বে, কোরআন বুঝবে আপনার, তারপরেও আয়াত দ্বারা আপনার যে মিথ্যা জিনিসকে প্রচার করবে, বলবে আয়াত কিন্তু মিথ্যা জিনিস এনে ঢুকাই দেবে। যেমন আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, কিন্তু এসে বলবে যা নামাজ পড়তে হবে, কয় ওয়াক্ত পড়তে হবে, এখন এগুলো নিয়ে আবার মতভেদ, 2 ওয়াক্ত, তারপরে 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, আবার কয় রাকাত, এগুলো নিয়ে হচ্ছে তাদের ভিতরে মতভেদ, যেখানে পড়ার কোনো বিষয় নেই। তাহলে ওরা কি করবে, এই আয়াতগুলো দ্বারা এই কাজগুলো করবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, তারা অস্বীকার করবে, যারা ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করবে বি আয়াতিনা, আয়াত দ্বারা, আমার আয়াত সমূহ দ্বারা, উলাইকা আসহাবুল জাহিম, তারা হচ্ছে সাহিব। যে শব্দটা, এই যে সাহিব, সাদ হাবা। এখন আপনি যাদের সাহিব, হ্যাঁ, তারা কি আয়াত দ্বারা কোনো মিথ্যা প্রতিপন্ন করে কিনা, মিথ্যা কোনো ইবাদত বন্দেগী, মিথ্যা কোনো আমল তৈরি করে কিনা, তাদেরকে আপনি ভালোবাসেন কিনা, তাদের প্রতি আপনার হাবা হুব্বু আছে কিনা, যেটা ভালোবাসা আছে কিনা, হ্যাঁ, যে সৎ, যেটা বাধা দিয়ে রক্ষা করবে, হ্যাঁ, যে তাদেরকে ভালোবাসা ছাড়তে পারেন না, হ্যাঁ, এরকম হয় কিনা, এটা হচ্ছে বিষয়। আরেকটা আয়াত দেখি, সেটা হচ্ছে যে সূরা আল বাকারা 2 নম্বর সূরার যে 39 নম্বর আয়াত, যেটা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। এই যে আসহাব, যে জাহান্নামের অধিবাসী কারা, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে আর যারা কুফরি করবে ও আমার আয়াত সমূহ দ্বারা কি করবে, যে অনুবাদগুলো যে লিখছে, আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, আয়াতগুলোকে অস্বীকার করবে। এখানে বি আছে, বিয়ের অনুবাদটা করেন, এটা ভালো করে খেয়াল করেন। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা, ওয়াকাযযাবু, এবং মিথ্যা বলছে, মিথ্যারোপ করে, বি আয়াতিনা, আয়াত দ্বারা, বি মানে দ্বারা, আয়াতিনা আমার আয়াত, আয়াতকে অস্বীকার করে না, আয়াত দ্বারা মিথ্যা জিনিসকে ইস্টাবলিশ করে, উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা ওইখানে চিরস্থায়ী হবে। তো এটা হচ্ছে বিষয়, যে জাহান্নামের অধিবাসীদের ব্যাপার। তো সেটা হচ্ছে যে আয়াত যেইভাবে আছে ঠিক ওইভাবে, আয়াতের বাইরে গিয়ে আপনার কোনো কিছু বলার দরকার নেই, এখন শোনার দরকার নেই। এখন আপনাকে যদি দেখতে মনে হয় যে এরকম বড় টুপি পরছে, এইরকম কালারের পাঞ্জাবি পরছে, এই কালারের পাগড়ি পরছে, এই কালারের টুপি পরছে, এটাই মনে হয় সহি, এটাই মনে হয় সহি, এই সহি নিয়েই কিন্তু হাসা কথা নিয়ে মারামারি, দেখা যাচ্ছে যে আসলে আল্লাহর যে আয়াতগুলো ছিল, সেইখানে তারা কিন্তু নাই। জি, সালামু আলাইকুম।